আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি যে যেখানে আছেন সবাই অনেক বেশি ভালো আছেন। আপনাদের সাথে আজকে নুডলস রেসিপি শেয়ার করব। অনেক সহজেই কম সময়ে এগ এবং ভেজিটেবলস দিয়ে আমি একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। খেতে দারুণ মজা এবং কম সময়ে এটা যে কেউ রান্না করতে পারবেন। আপনাদের সাথে অনেক টিপসও শেয়ার করব, আশা করছি পুরো ভিডিওটি দেখবেন। তো কথা না বাড়িয়ে লেটস গো টু মাই কিচেন। প্রথমে আমি নুডলসগুলোকে সিদ্ধ করে নেওয়ার জন্য এখানে একটা প্যান বসিয়ে দিয়েছি এবং এখানে পরিমাণ মতো পানি সিদ্ধ করতে দিয়েছি। তো এই তো পানিটা বলক উঠলেই আমি এখানে কোকোলা যে নুডলসটা আছে সেইটা আমি দিয়ে দিলাম। নুডলসটা সিদ্ধ হওয়া পর্যন্ত ওয়েট করব। নুডলসটা বেশি সিদ্ধ করা যাবে না, 2 হাত দিয়ে টান দিলে যদি এমনিতেই ছিঁড়ে যায় তাহলে বুঝবেন নুডলসটা সিদ্ধ হয়ে গেছে। তো এই তো আমার নুডলসটা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এটা ঠান্ডা পানি দিয়ে ধুয়ে পানি ঝরিয়ে নেব। তো অপরদিকে আমি একটা চুলায় আবার প্যান বসিয়ে দিয়েছি। প্রথমে আমি 2টা এগ এখানে ফ্রাই করে নেব। রেসিপিটা যদি আপনাদের কাছে একটুও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। তো তেলটা একটু গরম হয়ে আসলে আমি এখানে 2টা ডিম ভালোভাবে ফ্রাই করে নেব। আমি একটু বড় সাইজ করেই ভেঙে নিয়েছি, কেউ চাইলে এর চেয়েও ছোট ছোট টুকরা করে ভেঙে নিতে পারেন। তো এই তো ডিম ফ্রাই করা শেষ হয়ে গেছে। আমি এখন এটা একটা বাটিতে উঠিয়ে রাখবো এবং একই প্যানে আবারও আমি এখানে তেল দিয়ে দিলাম। এখন দিয়ে দিব রসুন কুচি। রসুনগুলো একটু ফ্রাই করে নেব। রসুন দেওয়ার কারণে খুব সুন্দর একটা সেন্ট আসে এবং খেতে অনেক বেশি ভালো লাগে। তো এই তো রসুনটা ফ্রাই হয়ে গেলে আমি এখানে দিয়ে দিচ্ছি বরবটি। বরবটিগুলোকে ঠিক আমি এই সাইজে কেটে নিয়েছি, এর চেয়েও কেউ ছোট কিংবা বড় করে কেটে নিতে পারেন। আমি একটু লবণ দিয়ে দিলাম, বেশি দিলাম না, সামান্য একটু দিলাম। এখন আমি এটা 2 মিনিটের জন্য ঢেকে রাখছি। চুলার জালটা লোতে রাখতে হবে। এই তো 2 মিনিট পর বরবটি থেকে একটু পানি বেরিয়ে গেছে এবং বরবটি সিদ্ধ হয়েছে। এখন দিয়ে দিলাম এখানে গাজর কুচি। গাজরগুলোকে আমি ঠিক এইভাবে চিকন করে কেটে নিয়েছি। গাজর আর বরবটি আমি একসাথে দিলাম না, কারণ বরবটি সিদ্ধ হতে একটু সময় লাগবে আর গাজর তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে এবং কালারটাও সুন্দরই থাকবে। গাজর এবং বরবটি সিদ্ধ করার জন্য বেশি সময়ের প্রয়োজন হয় না। এই তো 2 মিনিটের জন্য আমি এটা চুলার জানলা লোতে রেখে আমি আবারও 2 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম। তো 2 মিনিট পর এখন আমি একটু ভেজে নেব। এই তো আমি 1 মিনিটের মতো ভালোভাবে একটু ফ্রাই করে নিয়েছি। নিয়ে আমি এখানে দিলাম পেঁয়াজ। পেঁয়াজগুলোকে আমি এইরকম করে কেটে নিয়েছি। পেঁয়াজটা পরে দেওয়ার কারণ হচ্ছে পেঁয়াজ সিদ্ধ হতে বেশি সময় লাগবে না এবং আগে থেকেই দিলে এটা কালারটা খারাপ হয়ে যাবে। আর আমি দিয়েছি এখানে কয়েকটা কাঁচা মরিচ। এখন আমি আবারও একটু তেল দিয়ে দিলাম এখানে। এখন আমি নুডলসগুলো দিয়ে দেব। নুডলস দিয়ে ভালোভাবে একটু সবজির সাথে ভালোভাবে মিশিয়ে নেব।
এখন আমি নুডলসের ভেতরে যে মশলাটা থাকে সেই মশলা দিয়ে দিলাম, 2 প্যাকেট আমি দিয়ে দেব। মশলাটা দিয়ে দেওয়ার পর আমি ভালোভাবে মশলাগুলো নুডলসের সাথে মিশিয়ে নেব এবং ডিমগুলো দিয়ে দিচ্ছি, যে ডিমগুলো ফ্রাই করে রেখেছিলাম। আপনারা ঠিক এইভাবে চিকেন দিয়েও এটা নুডলসটা রান্না করতে পারেন, খেতে দারুণ মজা লাগে। একদিন অবশ্যই ট্রাই করে দেখবেন। মশলা এবং এগ দেওয়ার পর এটা বেশিক্ষণ আর রান্না করতে হবে না, 3 থেকে 4 মিনিটের মতো একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিলেই রেডি হয়ে যাবে এগ এবং ভেজিটেবলস নুডলস রেসিপি। তো আশা করছি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। তো আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।